নমস্কার দিদিমণি সব নমস্কার। আজকে আমি মাছের ঝোল বানিয়ে আপনাকে দেখাবো। আজকে আমি মাছের ঝোল বানাতে যাচ্ছি। এই আমি 1 কিলো মাছ আনলাম। এখন একে আমি ধুবো। এবারে ধুয়ে মাছটা ধুয়ে নিয়েছি। এখন এখানে নুন দিয়ে দেবো, একটু নুন দিব। নুন ভালো করে মেখে নেব। হলুদ দেবো, একটু লাল লঙ্কা দেবো। ভালো করে মশলা দিয়ে একে ভালো করে মেখে নেব। এই হচ্ছে এবারে আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি। এখন একে ফ্রাই করব। মাখানো হয়ে গেছে সব। তেল গরম করেছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখানে মাছটা এখন ভাজবো, ফ্রাই করবো। তেল দিয়ে ভেজে দিচ্ছি, মাছটাকে ফ্রাই করছি আমি। আমার সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। তোমার সঙ্গে কেউ না যা, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তাই হয়ে গেছে। অনেকেরা মাথা খায় না, কিন্তু এই মাথা থেকে মাছের মাথা থাকে না, সেটা বাচ্চাদের দিলে খুব ভালো হয়, খুব জ্ঞান হয় ওদের। তাই হয়ে গেছে। এখন আমি মশলাটা বেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিচ্ছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি শুনি, আমি শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। মশলা দিতে হবে, মশলা দেবো। এটা একটু হলুদ, নুন দিতে হবে, গরম মশলা দিতে হবে, তারপরে একটু কাশ্মীরি মির্চ কালারটা আনবার জন্য এটা দিচ্ছি। ঠিক আছে, এবারে আলু করে ফ্রাই ভেজে নিয়ে তারপরে দেবো। মশলাটা খুব ভালো ভেজে গেছে, ফ্লেভারটা চলে আসছে, খুব ভালো লাগছে দেখতেই। জল দিয়ে দেবো। জল দিলাম, আমি এখন জল দিয়ে দিয়েছি। তারপরে কালো শস্য আমি পিষে রেখেছিলাম, সেটা আমি এখন যদি এইটা ভালো করে হয়ে যাবে ঝোলটা, তারপরে এখানে দিব। এখন মিশাবো না। ঝোলটা তৈরি হয়ে গেছে। তারপরে কালো শস্য আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিচ্ছি। খুব ভালো ঝোলটা ঠিক আছে।
মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখন একটু একটু ডাক্তাবে, তারপরে বাসনে বার করবো। ভালো কালারটা খুব চলে এসছে। মাছ তৈরি হয়ে গেছে, এই মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে। অনেকে বাচ্চারা চায় না ঝোল খেতে, তার জন্য আলাদা একটু ভেজে রেখে দিয়েছি, ওরা এমনি খাবে। এটা হলো, আর এটা হচ্ছে মাছের ঝোল। আমার মাছের ঝোল আপনাকে কেমন লাগলো সেটা আপনি আমার কুলি চ্যানেলে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট করবেন। নমস্কার।